মোবাইল থেকে নাম্বার ডিলিট, বন্ধু নাই মোবাইলে নাম্বারও নাই তোমার কলিজার বন্ধু। স্বার্থে আঘাত লাগছে, কল্লা কেটে ফেলাও। স্বার্থে আঘাত লেগেছে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, মা বাবা সন্তান জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। এটা বন্ধ করতে মাওলার কোরআনটা সামনে নিলে মাত্র 1 সেকেন্ডের বিষয়। অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করবে তাদেরকে দ্রুত হত্যার বিচার দিয়া রায় দিয়া দিলে, এক মাস্তানের যদি বিচার হয়ে যাইতো, রাঘব বোয়ালের যদি বিচার হইতো, এই সোনার বাংলায় আর দ্বিতীয়বার কোনো হত্যা হতো না। হ্যাঁ, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনার স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, কেমন রব যিনি সৃষ্টি করেছেন ইনসান জাতিকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব যথেষ্ট পরিমাণ সম্মানিত, সীমাহীন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি ইলম শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন কিছু ইলম জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই সম্পর্কে মানুষ ছিল অজ্ঞ, অনবহিতদের অন্তর্ভুক্ত। তর্জমা শেষ, হাদিসের তর্জমা। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এত গরম, ফ্যানটা একটু সামনে আগানো যায় না? রহমতের নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, বাস বাস, এত না এত না, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে চলে যাচ্ছি। এই খেয়াল করেন, রহমতের নবী বলেন দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই। কোন বছরের রবিউল আউয়ালে একবার নবী জমিনে আসছেন, আবার কোন বছরের 1 রবিউল আউয়ালে নবী চলে গেছেন। যদিও কথাটা প্রসিদ্ধ কিন্তু সীমাবদ্ধ না। এই কথার উপরে কিনা সীমাবদ্ধ না যে এই মাসেই আসছেন, অন্য মাসে আসছেন বলে মতামত আছে। তবে সোমবার দিন আসছেন, কোনো দ্বিমত নাই। জোহরের নামাজের আগে চাষতের সময় মক্কা নগরীতে নবী আসছেন, এতেও কোনো দ্বিমত নাই। আরে সুবহ সাদিকের সময় নবী আসছেন, এতেও কোনো দ্বিমত নাই। সোমবার, এ নিয়েও কোনো দ্বিমত নাই। বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় নবীজির দাফন হয়েছে, এতেও কোনো দ্বিমত নাই। কিন্তু কপাল আমাদের খারাপ, কিয়ামত আসতেছে তো দ্বন্দ্ব বাড়তেছে, ইখতিলাফ বাড়তেছে, মতনৈক্য, দূরত্ব, হিংসা। অথচ সবাই আল্লাহর গোলাম, সবাই নবীর উম্মত, সবার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরও আমাদের মাঝে সাপ বেজির লড়াই। আজ এখানে বয়ান হবে, বিধর্মী চাইলে বাধা দেওয়ার যৌক্তিকতা ছিল, কিন্তু মুসলমান তো সহযোগিতা করবে। কিন্তু অনেক জায়গায় মুসলমান শুনি কোরআনের মাহফিলে বাধা দেয়। আবার কোরআনের বয়ান হবে মুসলমানের সামনে, সেখানে আবার বেনামাজির অনুমতি লাগবে।
কোরআনের বয়ান হবে, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর বেতের বাড়ি দিয়াও আমার সোনার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, মাদ্রাসায় ভরা, মসজিদে ভরা। ভালো করে খেয়াল করো, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই। আজানে আজানে কাজ শুরু হয়, ডিউটি শুরু হয়, চাকরিজীবীর আবার ডিউটি শেষ হয় আজানে আজানে। আসরের আজান হয়ে গেছে, কমপ্লিট করে নাও। ফজরের আজান হয়ে গেছে, উঠো, আর ঘুমানো যাবে না। আলেম ওলামা বেশি, মুসলমান স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজের জায়গা আছে, সময় মতো নামাজের ছুটি দেওয়া হয়। পত্রিকা চলে, পত্রিকা ইসলামের কলাম রাখছে, পৃষ্ঠা রাখছে ইসলাম সম্পর্কে, মানুষ না হয় পত্রিকা গ্রহণ করবে না। মুসলিম অধ্যুষিত এই দেশের ভিতরে মানুষের চরিত্র আর নীতি নৈতিকতা ঠিক করার জন্য কত র্যাব আর আর্মি আর পুলিশ বিডিআরের আক্রমণ। নেশাকে না বলুন, মদকে না বলুন, সুদকে না বলুন, দারিদ্র বিমোচন করুন, কত আওয়াজ। কত র্যাব ধরে মারলো, আর্মি ধরে অপরাধীকে মারলো, জেলে দিল। এরপরেও কিন্তু এই এতটুকু পরিবর্তন এই জমিনের মধ্যে মানুষের চরিত্রের হয় নাই। উলামায়ে কেরাম মোহাব্বতের কান্না দিয়া, বয়ান দিয়া মানুষের মধ্যে যেই পরিমাণ নৈতিক চরিত্রের উন্নতি আর সুন্দর আখলাক উপহার দিয়েছেন, মানুষের নৈতিক চরিত্র উচ্চাঙ্গে নিয়েছেন, এটা ভিন্ন কোনো শোষণ করতে পারে নাই, কোনো বেতের বাড়ি দিয়া করতে পারে নাই। এই ময়দানে হাজার যুবক তাবলীগের কারণে, কওমির কারণে, উলামায়ে কেরামের কারণে, পীর মাশায়েখের কারণে, উলামায়ে কেরামের বয়ানের কারণে, জুমার দিন খতিবের বয়ানের কারণে বহু দাড়িবিহীন, দাড়িওয়ালা, বেপর্দাওয়ালা পর্দা করে, হারাম খাইতো হারাম খায় না, হালাল খায়। আগে গালি দিত, গালি দেন, আগে গান শুনতো, শুনে না। বেতের বাড়ি লাগে নাই, এদের গালি দেওয়া লাগে নাই, একটা গালি আমরা দেই না। আমাদের আপনারা কি পরিমাণ গালি দেন আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ লেখালেখি করেন তাও আমরা বুঝি। এরপর একটা গালির জবাবও দেই না। এটাই তো মদিনার আদর্শ। 13টা বছর মদিনার নবী মক্কায় মেহনত করলেন জালেমের পেছনে, এত চরিত্রহীন লম্পট মক্কার মানুষগুলো রহমতের নবী এত দামি বানায় ফেললেন। আল্লাহ লিস্টি পাঠায় দিলেন নবীর হাতে, জিব্রাইল যাও এই লিস্টিতে যাদের নাম আছে ঘোষণা দিতে বলো নবীজিকে আর বিনা হিসাবে জান্নাতি। অল্প টাইমে চরিত্রহীন লম্পট মানুষগুলোকে সুন্দর মানুষে পরিণত করলেন নবীজি। বেতের বাড়ি দেন নাই, মিথ্যা বলেন নাই, গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই, চোখ গরম করে তাকান নাই, শুধু নবীজির কলিজার মোহাব্বত আর সুন্দর ব্যবহার। অতএব এই সুন্দর আদর্শ উলামায়ে কেরাম লালন করার কারণে মানুষ আজকে আলেমদের মোহাব্বত করে, দিল থেকে মোহাব্বত করে, কথা শুনে মানার চেষ্টা করে। তাহলে আমরা উলামায়ে কেরাম এই দেশের বন্ধু, এ জাতির বন্ধু, আমাদের কোনো স্বার্থ নাই। ও যুবকেরা লিখে রাখো, পারলে বিভিন্ন বিলবোর্ডে, রাস্তার মোড়ে মোড়ে কত স্লোগান টানায় দাও, এই স্লোগানগুলো টানায় দাও। নিঃস্বার্থ এই জাতির বন্ধু একমাত্র উলামায়ে আহলে হক। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। তোমার স্বার্থে একটু আঘাত লাগবে, সাথে সাথে দল থেকে নাম কাটবে, কয় না না কল্লা কেটে দাও। ঠিক নেই? কুত্তা মারতে মানুষ কষ্ট পায়, এমন একটা অবস্থা এখন মানুষ জবাই করতে কষ্ট পায় না, হাসতে হাসতে মারে, আবার কেউ ভাত খাওয়াইয়াও মারে। ঠিক কিনা বলো? জুলুমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। এর যুবক, সাইনবোর্ড লাগায় রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও, ব্যানার লাগায় দাও, পেস্টুন লাগায় দাও।
এই জাতির নিঃস্বার্থ একমাত্র বন্ধু হলো উলামায়ে আহলে হক। কথাটা মিথ্যা, তা লেখে টানাও, পেরেশান কেন? আলেম থাকবে না, বয়ান থাকবে না, আল্লাহকে ডাকার কেউ থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। আজ বাংলাদেশ কোরআনের আইনে চলে না যদিও, কিন্তু মানুষ কোরআন মানে, কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, হাদিস প্রেমী, সুন্নতের অনুগামী, আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। এই মাদ্রাসায় উলামায়ে কেরামের অবদান। আমি সারা রাত যদি আলেমদের অবদান বয়ান করি শেষ করা যাবে না। মহামারী করোনার দিকে তাকাও, সবাই মাস্ক লাগাইছে, 3টা ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। করোনায় বাবায় মরে গেছে লিখে রাখ। এই যুবকেরা, ইতিহাস ভুলে যাস না, বাবায় করোনায় আক্রান্ত মরিয়েই গেছে। শিক্ষিত কুলাঙ্গার ছেলে এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে আস। করোনার শত শত লাশ, মাস্ক লাগাইয়া মেডিসিন মাইকে খালি হাত ধুইছো, আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান দুর্বল। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আবার কথাটা রিপিট করছি, 2 বার বলছি, আবারও 3 বার কসম খেয়ে ফিনিশিং বলে দিলাম। ও যুবক বাবারা, এই জমিনে তোমার আপন আপন কলিজার বন্ধু উলামায়ে আহলে হক ছাড়া আর কেউ নাই। যাদেরকে তুমি বলো, দেখো তারা সব স্বার্থপর। কেমন স্বার্থপর এটা দেখার জন্য ইন্ডিয়া আর আমেরিকায় যেতে হবে না, সোনার বাংলা তার যথেষ্ট দৃষ্টান্ত কায়েম করেছে। বন্ধু মরে গেছে, মোবাইল থেকে নাম্বার ডিলিট, বন্ধু নাই মোবাইলে নাম্বারও নাই তোমার কলিজার বন্ধু। স্বার্থে আঘাত লাগছে, কল্লা কেটে ফেলাও। স্বার্থে আঘাত লেগেছে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, মা বাবা সন্তান জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। এটা বন্ধ করতে মাওলার কোরআনটা সামনে নিলে মাত্র 1 সেকেন্ডের বিষয়। অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করবে তাদেরকে দ্রুত হত্যার বিচার দিয়া রায় দিয়া দিলে, 1 মাস্তানের যদি বিচার হয়ে যাইতো, রাঘব বোয়ালের যদি বিচার হইতো, এই সোনার বাংলায় আর দ্বিতীয়বার কোনো হত্যা হতো না। যারে দিয়া ভূত ছাড়াও এরে ভূতে পাইলে উপায় কি? শিয়ালের হাতে মুরগি রাখলে আমানত পাওয়া যাবে? ও শিয়াল পণ্ডিত, মুরগি রাখলাম, 2 দিন পরে এসে নিব তাজা, মরাও হইতি না। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ চিনে না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, ওযু গোসল বুঝে না, পাক না পাক বুঝে না, এদেরকে যদি ধর্মের চাবি দাও, শিয়ালের কাছে মুরগি আমানতের পরিণাম ফল ভুগতে হবে। কি কোরআনের বয়ান করব, মানুষের ভাও ধরে ডাকতেছি, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, গালি দিও না, কারো হক নষ্ট করিও না। এই বয়ানগুলো র্যাবের বেতের বাড়ি আর আর্মির ভিড়া দিয়েও সম্ভব না। আমরা কত কলিজা মোহাব্বত নিয়ে পাও ধরে বিনয়ের সাথে বুঝাই। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কাজ করি। আমগো আবার বয়ানের জন্য কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে কেন? এর কারণ ওই যে শিয়ালের হাতে মুরগি রাখা। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন দুটো জিনিস আমি রেখে গেলাম, আকরাইয়া ধর। জীবনে তোমার ঈমানও যাবে না, সম্মান নষ্ট হবে না। দুইটা যদি আঁকড়ায় ধরতে পারো, আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার ঈমান যাবে না, সম্মান কমবে না। প্রথম হলো আল্লাহর কোরআনটারে আঁকড়ায় ধর। দ্বিতীয় হলো আমি মুহাম্মদের 23 বছরের আদর্শ সুন্নাত আঁকড়াইয়া ধরো। 1500 বছর হয়ে গেল, চোখ দিয়া তাকাইয়া দেখো, মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন, দেখো না কেন, কানা হয়ে গেছে। দেখবি কেমনে, পাওয়ার নাই মোবাইল দেখার কারণে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখছো, চোখের পাওয়ার নাই, কানের পার্স নষ্ট, আবার ভেতরটা কিন্তু সব নষ্ট হয়ে গেছে। আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে। ঠিক নি? টের ভাবি সময় মতো কত ধানে কত চাল। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো, মনে চায় ফিরবো, পারি না। কেমনে পারবি রে যুবক? পারার একটা রাস্তা আছে, একজন মুরব্বী মাইনা চলো তো অন্তরে কিছু ভয় থাকবে। মুরব্বীর সাথে যোগাযোগ করবা, যেমন এখন বয়ানে বসছো। বাইরে থাকা অবস্থায় যে অন্তরের হালাত ছিল, এখন বসার পরে পরিবর্তন আছে না নাই? আছে না নাই? এইভাবে যদি বয়ান শুনলে পরিবর্তন আসে। আল্লাহওয়ালা মুরব্বী, আল্লাহওয়ালা যারা আলেম ওলামা যারা, এদের মুরব্বী মাইনা মাঝে মাঝে দেখা করো, দোয়া নাও, ইনশাআল্লাহ তাদের নজর লাগবে, দোয়া থাকবে, আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন। তার মানে তুমি হুজুর হইয়া যাও তা না, স্কুল কলেজ ছেড়ে দিবা তাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তারি হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, কোনো বাধা নাই। আমার দেশে ডাক্তার লাগবে না, কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, সাংবাদিক লাগবে না, লাগবে, সব লাগবে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হও, বাধা নাই, বাধা নাই। তবে একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়, সাবধান। কবি নজরুলের ইতিহাস পড়ো আর আনন্দ করো। ওই কবি নজরুলের ইতিহাস, তার ঠিকানার খবর নাই, জানতেও চাও না।
তার মা বাবা কেমন ছিল জানতে চাও না, কিন্তু কবি নজরুলের মহব্বত করো। তোর মতো সারা রাত্র যদি মোবাইলে আকাম করতেন, কবি নজরুল হতে পারত না। সময়টারে কাজে লাগাও, হারায় গেলে উপায় নাই। আফসোস করে লাভ হবে না রে বাবা। নবীজি বলেন দুটো জিনিস আঁকড়াইয়া ধরো, এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত আদর্শ। নবীর আদর্শ পারফেক্ট, যেই আদর্শ অনুসরণ করলে আর কোথাও কোনো কিছুর জন্য ধার করা লাগবে না। আর নবীর আদর্শ এমন পাওয়ারফুল, এর থেকে উত্তম আদর্শ জমিনে আর কারো কাছে আছে? অনেকে কিন্তু আদর্শ বাজারে ফেরি করেছিল, কিন্তু কামিয়াব হতে পারে নাই। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল, মাও সেতুন আদর্শ দিল, লেনিন আদর্শ দিল, কার্ল মার্কস আদর্শ দিল, প্লেটো আদর্শ দিল। এক কথায় জাতি বলে দিল দুনিয়ার সব আদর্শ নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই একমাত্র পাক। ভাইরা আমার, দুই জিনিস এখনো যারা ধরে আছে, এখনো ১৫০০ বছরের বেশি হয়ে গেছে, রসুল দুনিয়াতে নাই, কিন্তু এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তারা এখনো সম্মানে আছে কি নাই? কত ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, কত চাকরিজীবীর চাকরি গেল করোনায়, কিন্তু একজন টুপিওয়ালা আলেম না খাইয়া মরে নাই, কারো কাছে গিয়া ভিক্ষার হাত বিছায় নাই। কেমনে চলে? তুমি ৫০,০০০ টাকা কামাই করিয়াও চলতে পারো না, হিমশিম খাও। আর একজন ইমাম মসজিদের ১০,০০০ টাকা বেতন নিয়ে ৬ মাস বাকি, কেমনে চলে? আমার মাওলায় যদি চালায় সম্ভব, আর আল্লাহ যদি না চালায় সম্ভব না। গর্তের পিপিলিকা না খাইয়া মরে, কথা কয় না? কে খাওয়ায়? জোরে বলো। এরা কি ঘুমে ধরছে নাকি? এই যে এরা যাইতেছে, এরা ঘুমাবে না বিড়ি টানতে যায়? যদি কয় ঘুমাইতে যাই, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী, তাজা মিছা কথা। কারণ এই জমিন থেকে ঘুম চলে গেছে, রাতে ঘুম নাই, এখন সন্তানেরা দিনের রাত বানাইছে। আবার গরমের ভিতরে তো ঘুমাবে না, সেটিং করবে, চ্যাটিং। কারণ কার সাথে জানি টাইম দেওয়া ছিল যে ১২টার পরে তোমার সাথে মিস কল হবে, এই জন্য পাগল হয়ে গেছে, দৌড়াচ্ছে, লাইন দিয়ে যাইতেছে, লাইন দিয়ে। আল্লাহ হেদায়াত না দিলে উপায় নাই। একটু আগেই বলেছিলাম, নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে কে? আবু জাহাল কপাল। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে ফেললো। আহা, কি বয়ান করব আমি? হুজুরও দলীয়, শ্রোতাও কি, কথা কয় না, দলীয়। ওরা এই কয় হুজুর কোন দলের, বাস মাফা হয়ে গেছে, এই হুজুরের ওয়াজ শুনুন না। কারণ এই হুজুর পীর মুরিদির লাইনে বয়ান করে, তাবলিগের লাইনে করে। এই বয়ান আমগো নামগো গরম বয়ান লাগবে। গরম বয়ান করলে আবার ঠান্ডাওয়ালারা কয় দরকার নেই, বয়ান শোনার টাইম নাই, কোন দিক দিয়ে আবার ভিড়াইয়ে কি গরম করলো বিপদ, নরম করলো বিপদ। গরম কইলে কয় হুজুর বেশি গরম, নরম বয়ান করলে কয় হুজুরের ঈমান দুর্বল। ঠিক নি? কে কয়? গাঞ্জা করবে নামাজি, হ্যাঁ কয় হুজুরের ঈমান দুর্বল। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, সব দলীয় হয়ে গেল। কেমনে কিভাবে মানুষকে বুঝাইলে যে আল্লাহকে মানবে? দলাদলি বুঝি না, তরিকা বুঝি না, নেতা বুঝি না, নেত্রী বুঝি না, পীর বুঝি না, তাবলিগ বুঝি না। আমরা গোলাম আল্লাহর, আমরা আদর্শ মানব মদিনার। এই লাইনে আমরা সবাই এক নাকি আলাদা? ও আল্লাহর বান্দা, তুমি কেন আলাদা করো? কে কোন টুপি দিল নিয়ে দেখিও না, টুপি দিল কিনা এটা দেখো। দাড়ি লম্বা ছোট না দেখে দাড়ি রাখলো কিনা দেখো। হাত নামাজে নিচে বাঁধলো না বুকে বাঁধলো না দেখে নামাজ পড়ে কিনা দেখো। কি
কি মুসিবত! আল্লাহ, এবার আমি আয়াত সূরা আলাক পড়ছি, ইকরা। এই সূরার এই কয়েকটা আয়াত নিয়ে 3.5 ঘন্টা বয়ান করছিলাম আমার বাড়িতে। আমি আধা ঘন্টা শেষ করে দিব, মূল কথাগুলো বলবো, খেয়াল করেন, একটু খেয়াল করেন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। অনবরত চিল্লানো, এর থেকে কষ্টের কাজ জমিনে আর নাই। কিসের রডের ফ্যাক্টরি আর সিমেন্টের ফ্যাক্টরি? কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও দুনিয়াতে নেই। ওই একটু শুরুতেই বলছিলাম, সম্ভব না, আমার আল্লাহর মহব্বতে সম্ভব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, হে কয় হুজুরে তাফসীর করে নাই। এই হুজুরদের যারা ভুল ধরে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। কোন সন্দেহ? যারা হুজুরদের বিরুদ্ধে লেখালেখি করে এরা বেয়াদব। যারা হুজুরদের ভুল ধরে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায় এরা চূড়ান্ত বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর শুনবা, 3 দিন লাগায় সময় দিও, এরপরে বুঝবা তাফসীর। চাপাবাজি করার নাম তাফসীর না, এত সহজ মনে কইরো না। কোরআন শরীফ নবীজির উপরে নাজিল হইছে, নাজিল করছেন কে? আমাকে একটু জবাব দিবেন, আমি কিন্তু প্রশ্ন করতেছি, এই ঢুকতেছি আমি, খেয়াল করেন। কোরআন শরীফ নাজিল হইছে কার উপর? নবীজির উপর। নাজিল করছেন কে? আল্লাহ। আচ্ছা, আপনি জানা থাকলে বলেন, নবীজির কাছে কোরআন শরীফ কয় পারা? 30 পারা, তাই তো? বলেন তো, নবীজির কাছে পুরা 30 পারা আসতে সময় লাগছে কয় ঘন্টা? জবাব দেন, যারা বুঝেন জানেন জবাব দেন। পণ্ডিতি করেন, জবাব দেন। কয় বছর? নবীজির কাছে কোরআন আসতে লাগছে কয় বছর? 23 বছরের কোরআন তুমি রাতারাতি বাংলা বইরা মোফাচ্ছে। ইসলাম নিয়ে চালাকি করো। তাফসীরের কি বুঝো তুমি? আমি শুধু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই একটা আয়াতের কথা বলবো। এই একটা আয়াতের কথা আংশিক বলবো, এর মধ্যে মোনাজাত হয়ে যায়, পুরাটা না। এই ধৈর্য হয় কিনা আল্লাহই জানে। ওই জোতা রেডি করতেছে, নিজেরটা নিয়ে যায়, আবার আরেকটা লইও না। লয়ে গেলে তো গেছি গা, ধরা খাইলে টেস্ট করলাম। তেইশ বছর লাগায় আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহ জিব্রাইলকে কোরআন দিলেন, জিব্রাইল নবীর কাছে নিয়ে যাও। কোরআন নাজিলের প্রথম অংশ হলো সূরা আলাকের এই আয়াতগুলো। ইকরা কোরআন নাজিলের প্রথম সূরা। নবীজির কাছে কোরআন নাজিল শুরু হলো, নবীজির বয়স 40 পার হয়ে গেছে। তারপর কোরআন নাজিল করলেন আমার আল্লাহ। হেরা পাহাড়ের মধ্যে জিব্রাইল আসছেন, নবী ওখানে ধ্যানে আছেন। হেরা গুহার মধ্যে জিব্রাইল আগমন করে নবীকে দাঁড় করালেন, জিব্রাইলও দাঁড় হলেন। নবীজির সিনার সাথে জিব্রাইলের সিনা মোবারক লাগাইয়া হালকা চাপ দিলেন আর বললেন ইকরা। নবীজি জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার হালকা মৃদু চাপ দিলেন আর বললেন ইকরা। নবী আবার বললেন আমি পড়তে জানি না। এইবার জিব্রাইল খুব জোরে চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।